প্রায় ১০০ কোটি টাকা ও ১১ লাখ ডলার সন্দেহজনক লেনদেন এবং ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এলজিইডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। মোবাইল ব্যাংকিং সংস্থা নগদে নিয়োগ সংক্রান্ত অনিয়ম তদন্তে নগদের প্রধান কার্যালয়ে আজ দুদক অভিযান চালিয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি আরও জানান, এছাড়াও এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে তমা ও ম্যাক্স গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। জনাব খন্দকার মোশাররফ হোসেন দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন পূর্বক নিজ দখলে রাখা এবং তার নিজ নামেও 15টি ব্যাংক হিসাবে ডিসেম্বর 2024 পর্যন্ত অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদে অর্থ আত্মসাৎ, নিয়োগে অনিয়ম সহ নানাবিধ দুর্নীতির অভিযোগে আজকে এটি এনফোর্সমেন্ট পরিচালনা করা হয় নগদ প্রধান কার্যালয় বনানী, ঢাকায়।